আচ্ছা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আছে, তার যে উইং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, তার মেন যে আসল কাজ হচ্ছে বিভিন্ন সোশিও ইকোনমিক সার্ভেস করা অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তো আজকে আমাদের যে নতুন সার্ভেগুলো শুরু হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মাইগ্রেশন সার্ভে, যেখানে আমরা বিভিন্ন যে বাড়ির মধ্যে যে মাইগ্রেশন প্যাটার্ন সেটাকে গভর্নমেন্টের কাছে আনার জন্য, যে ডেটাবেসটা তৈরি করার জন্য এবং বিভিন্ন তার উপর যে পলিসি ফর্মুলেশন হবে সেই জন্য গভর্নমেন্ট এই সার্ভেটা করছে। তো 16 তারিখ আজকে এই সার্ভের যে প্রশিক্ষণ হচ্ছে, যারা কাজ করবে তাদের প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। আজকে আমাদের সাথে আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার আছেন শ্রী দীনেশ কুমার গুপ্তা। উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস 2015 এর ব্যাচের একজন অফিসার। তো উনি কারেন্টলি জয়েন্ট ডাইরেক্টর অ্যান্ড রিজিওনাল হেড অফ আরো বর্ধমান। উনি উদ্বোধন করলেন। এখানে জয়েন্ট ডাইরেক্টর স্যার ছাড়া বিভিন্ন যে সাব রিজিনাল অফিস আছে বর্ধমানের মধ্যে, এসআরও মিদনাপুর, এসআরও চিনচুরা এবং আরো বর্ধমানের যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরস রয়েছেন তারা এখানে প্রেজেন্ট রয়েছেন, এবং যারা সার্ভে এনুমারেটরস আছে যারা ফিল্ডে কাজ করবে তারাও প্রেজেন্ট, এবং যারা সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স রয়েছেন মিনিস্ট্রি তারাও এখানে প্রেজেন্ট রয়েছেন। এখানে জয়েন্ট ডাইরেক্টর স্যার এসছেন, উনি জেডো জোনাল অফিস কলকাতা থেকে এসছেন। বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 3জন এসছেন, বিভিন্ন মিদনাপুর, বাঁকুড়া এবং আপনার চুঁচুড়া থেকে এসছেন। এবং যারা সার্ভে এনুমারেটরস রয়েছে তারা যেই অফিসে পোস্টেড, হতে পারে মেদিনীপুর, চুঁচুড়া, বাঁকুড়া, যেখানে যেরকম সার্ভে রিকোয়ারমেন্ট রয়েছে তারা সেখান থেকে এখানে প্রেজেন্ট হয়েছেন। আচ্ছা, আমাদের যখন কোনো সার্ভে মিনিস্ট্রি শিডিউল করে তখন একটা অল ইন্ডিয়া ওয়ার্কশপ হয়, যেখানে কিছু অফিসিয়ালস প্রত্যেক রিজিয়নাল অফিসে ট্রেন্ড হন। তারা এসে সার্ভে শুরুর আগে, যেমন এই সার্ভেটা শুরু হবে হচ্ছে July 1, 2026 থেকে এবং চলবে June 2027 অবধি। তো এর আগে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং কারণ প্রত্যেক সার্ভে টেকনিক্যালিটিস ডিফারেন্ট থাকে, তো তারা যাতে সেই জিনিসগুলো সম্বন্ধে অবগত হয় সেই জন্যই ট্রেনিংটা দেওয়া হয়। এই সার্ভেটা পুরো প্যান ইন্ডিয়াতেই হবে, ইন্ডিয়ার সমস্ত জায়গাতেই হবে, শুধুমাত্র আন্দামান নিকোবর আইল্যান্ডের কিছু কিছু এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া বিভিন্ন রিজিয়নাল অফিসের যে জুরিসডিকশনের ডিস্ট্রিক্টগুলো সব ডিএমদেরকে অলরেডি ইন্টিমেট করা হয়ে গেছে। ডিএমরা রিলেভেন্ট কোঅপারেশন লেটার দিয়ে দেওয়া হয়েছে, কারণ স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন ছাড়া, কোঅপারেশন থাকলেই সার্ভে খুব স্মুথ হয়ে যায়। তো আমাদের যারা সার্ভে এনুমারেটরস রয়েছে বিভিন্ন রিজিয়নাল অফিসের তাদের জুরিসডিকশন যেটা রয়েছে, রুরাল এরিয়া হলে তারা বিডিওকে ইন্টিমেট করবে বিডিও সহযোগিতায়, এবং আরবান এরিয়া হলে আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস সহযোগিতায়, এবং আরবান এরিয়া হলে মিউনিসিপ্যালিটি সহযোগিতায় তারা এই সার্ভেটা করবে। এই সার্ভেটা যেমন এই ট্রেনিং ক্যাম্পটা 16 জুন থেকে 19 জুন 2026 হবে। আজকে 16 জুনে যে মাইগ্রেশন সার্ভে মিনিস্ট্রি লঞ্চ করছে তার ট্রেনিং, তার মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন যে আউট মাইগ্রেন্টস বা যারা মাইগ্রেশন করেন পার্টিকুলারলি কাজের সূত্রে বা বিবাহের সূত্রে, সেই জিনিসগুলোকে একটা ডেটাবেস তৈরি করা গভর্নমেন্টের প্ল্যানিং এর জন্য। কাল 17 তারিখ হবে সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে অফ দ্য এগ্রিকালচার হাউস হোল্ডস, তাদের কিরকম এগ্রিকালচার থেকে ইনকাম, কিরকম লাইভ স্টক হোল্ডিং আছে তখন সেখান থেকে ইনকাম কিরকম, সেই ডেটাবেস ফর্মের জন্য। এবং যে 18 তারিখ হবে সেটা হচ্ছে ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে। মিনিস্ট্রির কাছে কোনো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কোনো ডেটাবেস ছিল না, কিরকম ভাবে মানুষের ডেট বা লোন রয়েছে, বা কিরকম ভাবে তারা ইনভেস্টমেন্ট করে, কেউ ফিক্সড ডিপোজিটে কতটা ইনভেস্ট করছে, কেউ ব্যাংকে কতটা রাখছে, কেউ স্টক মার্কেটে কত ইনভেস্ট করছে। এই ইনভেস্টমেন্ট পার্টিকুলার্স করার জন্য পরশুদিন সার্ভেটা হবে। এবং এই 3 দিন যে থিওরিটিক্যাল সার্ভে হলো 16 থেকে 18 তারিখ, তার যে ফিল্ডের ট্রেনিংটা সেটা 19 তারিখ দেওয়া হবে এখানে। আমার নাম হচ্ছে সাগনিক দে, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস 2023 ব্যাচের একজন অফিসার, কারেন্টলি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসআরও মিদনাপুরে পোস্টেড। থ্যাংক ইউ। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। মাছ কাটি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাই
সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।